আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। পবিত্র দেওয়ানে ওয়াইসি গ্রন্থ থেকে ধারাবাহিক পাঠ পরিক্রমায় আজকের তৃতীয় দিনের পাঠে আপনাদেরকে সুস্বাগতম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তার মহান ওলি কিংবদন্তি আশেকে রাসূল রসুলনুমা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী আল ওয়াইসি হুজুর পাকের এই ফার্সি ভাষায় লিখিত মহাকাব্য দেওয়ানে ওয়াইসির বঙ্গানুবাদ থেকে গজলসমূহ পাঠ করিবার আগে তার পুত পবিত্র জীবন চরিত হতে কিঞ্চিত পাঠ করছি। তৎপূর্বে একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। রসুলনুমা আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারেফতের উচ্চ শিখরে উন্নীত হইয়া খোদা তাআলার অসীম রহমতে প্রথমত তিনি কুতুবুল এরশাদ নামক উচ্চ পদটি লাভ করিয়াছিলেন। অতঃপর ক্রমশ আধ্যাত্মিকতার আরও উচ্চ শিখরে আরোহণ করিয়া ফরদিয়াতের মকামে উন্নীত হইয়া ফরদ হইয়াছিলেন। পরে তিনি সমধিক উন্নত হইয়া কুতুবুল ওয়াদাত নামক অতি সুউচ্চ পদ প্রাপ্ত হইয়াছিলেন। একদা রমজান মাসে হজরত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কর্তৃক তিনি বঙ্গ, আসাম ও বিহারের প্রধান কুতুবুল আলম পদ প্রাপ্ত হইয়াছিলেন। এরপর তিনি গাউসে জামান পদ প্রাপ্ত হন। তিনি মুহূর্তের মধ্যে আপন অস্তিত্ব ভুলিয়া হজরত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার মধ্যে একাকার হইয়া যাইতেন। এজন্য তাহাকে ফানাফির রসুল নামে অলঙ্কৃত করা হয়। তিনি কলিকাতা হাইকোর্টের ফার্ম বিভাগের প্রধান কর্মকর্তা পদে চাকরি নেন। তখন থেকেই তিনি জনসাধারণকে ইসলামী শিক্ষা দীক্ষা দিতে থাকেন এবং মুরিদ করিতে আরম্ভ করেন। এরপর তিনি পার্ক সার্কাসের করেয়া রোডের আহম্মদ কসাইয়ের মসজিদের নিকটবর্তী জনাব বেগ সাহেবের বেগ বাগান রো কুটিরে সপরিবারে বসবাস করিতেন। পরবর্তীতে তিনি কলিকাতা মেটিয়া বুরুজে অবস্থানকারী অযোধ্যার পদচ্যুত বিখ্যাত নওয়াব শাহ ওয়াজেদ আলী প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হন। অতঃপর তিনি পলিটিক্যাল পেনশন অফিসের সুপারিনটেন্ডেন্টের পদে যোগদান করেন। এই সময় হইতে তিনি বিবি সালেটের মসজিদ সংলগ্ন কুঠিতে বসবাস করিতে থাকেন। অতিশয় দায়িত্বপূর্ণ ও সম্মানজনকভাবে চাকরি জীবন সমাপ্তপূর্বক তিনি জনসাধারণকে আধ্যাত্মিক দীক্ষা প্রদানের জন্য সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করেন। কীটপতঙ্গ যেমন মরিয়া হইয়া আলোক শিখার পানে ধাবিত হয়, তেমনি বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, ভোপাল, এমনকি সুদূর বলখ, বদাখশান, খোরাসান ও মদিনা শরীফ হইতে মানবকুল সমাগম হইয়া সিরাতুল মুস্তাকিম পাওয়ার আশায় তাহার পবিত্র হাতে বয়াত হইতে লাগিল। তিনি তাহার ৩৫ জন মুরিদ খলিফা
প্রত্যেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রেম, ভালোবাসা, আনুগত্য ও আধ্যাত্মিক জগতের পূর্ণ শিক্ষা দীক্ষা দান করিয়া পরিপূর্ণভাবে কামেল পীরের মর্যাদা দান করেন। তাহার ৩৫ জন বিশিষ্ট মুরিদ ও খলিফার নাম পবিত্র দেওয়ানে ওয়াইসি কিতাবে লিপিবদ্ধ করিয়াছেন। আমাদের এই বইতে ওয়াইসি পাকের ৩৫ জন খলিফার নাম দেওয়া আছে। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, তাহলে আজকে আমরা সেই ৩৫ জন ওয়াইসি পাকের ৩৫ জন সৌভাগ্যবান মুরিদ ও খলিফাগণের নাম এবং বাসস্থান উল্লেখপূর্বক যে তালিকা এখানে দেওয়া আছে সেটি পাঠ করে আপনাদের সবাইকে শোনাচ্ছি। তারপরে আমরা দেওয়ান পাঠে চলে যাব ইনশাআল্লাহ। কুতুবুল এরশাদ, রসুলে নোমা, আল্লামা হজরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেওয়ানে ওয়াইসি কিতাবে বর্ণিত ৩৫ জন মুরিদ ও খলিফাগণের নাম এবং বাসস্থান। ১. মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। সবার নামের শেষেই রহমতুল্লাহ আলাই আছে। আমরা বিষয়টাকে একটু সরলে বলে যাওয়ার জন্য এটা অনেক সময় যদি মিসিং হয়ে যায় আপনারা ক্ষমা করবেন। মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, গ্রাম ও পোস্ট শিজগ্রাম, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মৌলভী আয়াজউদ্দিন সাহেব, আলিপুর, পশ্চিমবঙ্গ, ভারত। সুফি নিয়াজ আহমদ সাহেব, কাত্রাপোতা, জেলা বর্ধমান, ভারত। সুফি একরামুল হক সাহেব, পুনাশি, জেলা মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। মৌলভী মতিউর রহমান সাহেব, চট্টগ্রাম, বাংলাদেশ। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, চট্টগ্রাম, বাংলাদেশ। মৌলভী আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, চন্দ্রজাহানাবাদ, জেলা হুগলি। মৌলভী আকবর আলী সাহেব, সিলেট, বাংলাদেশ। মৌলভী আমজাদ আলী সাহেব, ঢাকা, বাংলাদেশ। মৌলভী আহমদ আলী সাহেব, ফরিদপুর, বাংলাদেশ। এর মধ্যে ৯ এবং ১০ নম্বর মৌলভী আমজাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফ জিয়ারত করার সৌভাগ্য এই মিসকিনের হয়েছিল। এরা শাহ কদমিয়া দরবার শরীফ বা পাওসার শরীফ, এটা তৎকালীন বৃহত্তর ঢাকা জেলা, সেই অনুপাতেই ঠিকানা লেখা। আসলে এটা ঢাকার নরসিংদীতে অবস্থিত, সিরাজদিখানে। আর ১০ নম্বরে যার নাম মোবারক, মৌলভী আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফরিদপুর, বাংলাদেশ লেখা। এটা ঠিকানাটা বর্তমানে হচ্ছে আমরা হজরত বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলতে যাকে জানি, সেই শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের মহান প্রতিষ্ঠাতা হজরত শাহ সুফি মৌলভী আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাই সাহেব, ফরিদপুর। কারণ তখন ফরিদপুর জেলা ছিল, বৃহত্তর ফরিদপুর, বাংলাদেশ। ১১ শাহ দিদার বক্স রহমতুল্লাহ আলাই, পদ্মপুকুর, জেলা হাওড়া, ভারত। ১২ শাহ বাকিউল্লাহ সাহেব, কানপুর, জেলা হুগলি, ভারত। মৌলভী আবু বকর সাহেব, ফুরফুরা, জেলা হুগলি, ভারত। আমরা ওনার সম্পর্কে অনেকেই জানি যে বাংলাদেশে বেশ কয়েকটা বড় বড় দরবারের উনি পেশোয়া। উনি আসলে হজরত শাহ সুফি হজরত আবু বকর সিদ্দিক
রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব নামে যিনি সুপরিচিত। তার থেকেই আপনার সারসিনা দরবার শরীফ এবং অনেক দরবার তার হাতে প্রতিষ্ঠিত, অনেক জ্ঞানী গুণী শিক্ষিত আলেম ওলামা তার কাছে বায়াত হয়েছিলেন। তো মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাই, ফুরফুরা, জেলা হুগলি, ভারত। 14 মাওলানা শাহ সুফি গোলাম সালমানি রহমতুল্লাহি আলাই, ফুরফুরা, ভারত। মৌলভী গনিমতুল্লাহ সাহেব, ফুরফুরা, ভারত। মুন্সি সাদাকাতুল্লাহ সাহেব, ফুরফুরা, ভারত। মুন্সি শারাফতুল্লাহ সাহেব, খাতুন, জেলা হুগলি, ভারত। শায়েখ কোরবান আলী সাহেব, বানিয়া তালাব, কলিকাতা, ভারত। শামসুল ওলামা মৌলভী মির্জা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, কলিকাতা। সৈয়দ ওয়াজেদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মেহেদিবাগ, কলিকাতা। সৈয়দ শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহি আলাই, যার পবিত্র নেসবতে আজকে বাংলাদেশে আমরা অনেক বড় বড় দরবার শরীফ দেখি। বিশেষ করে খাজা বাবা শাহ এনায়েতপুরী, হজরত খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী, নকশেবন্দি মুজাদ্দেদি, আল সিস্তি, আল কাদরি, আল ওয়াইসি হুজুর পাক, তিনি আওলাদে রাসুল শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর পাকের প্রধান এবং খাস খেলাফত প্রাপ্ত খলিফা, এবং খাজা বাবা এনায়েতপুরীর নেসবতে আজকে বাংলাদেশে তার পাক আওলাদগণ আছেন। তার পাক আওলাদগণের মধ্যে আপনার ময়মনসিংহের লালকুঠি পাক দরবার শরীফ খাজা শম্ভুগঞ্জি হুজুর পাক, তিনার দরবার আছে। এই নেসবতের মধ্যে টাঙ্গাইল প্যারাডাইস পাড়ায় হজরত মাওলানা মকিমুদ্দিন রহমতুল্লাহ আলাই সাহেব, তিনার দরবার। আটরশি হজরত মাওলানা শাহ সুফি হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাই ফরিদপুরি সাহেব। চন্দ্রপাড়ায় হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাই। এরকমভাবে আসাম বাংলায় সহস্রাধিক খানকা রয়েছে। আমার মুর্শিদ কেবলার খানকা আছে। আসামের বুকে আপনার শাহ আব্দুল গনি খলিফা রহমতুল্লাহ আলাই সাহেবের বিশাল খানকা রয়েছেন। তো এই ধারাটা আসাম বাংলার বুকে একটা উজ্জ্বল নক্ষত্র সদৃশ এবং বেগবান ধারা হিসাবে আছে। মৌলভী গুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোরাসান, আফগানিস্তান। মৌলভী আতাউর রহমান সাহেব, 24 পরগনা, ভারত। মৌলভী মুনিবুল্লাহ সাহেব, রামপাড়া, জেলা হুগলি, ভারত। মৌলভী সৈয়দ জুলফিকার আলী সাহেব, টিটাগড়, জেলা 24 পরগনা, ভারত। মৌলভী আতায়ে এলাহি সাহেব, মঙ্গলকোট, জেলা বর্ধমান, ভারত। মুন্সি সুলাইমান সাহেব, জেলা 24 পরগনা, ভারত। মৌলভী নাসিরউদ্দিন সাহেব, জেলা নদিয়া, ভারত। মৌলভী আব্দুল কাদের সাহেব, ফরিদপুর, বাংলাদেশ। মৌলভী কাজী খোদা নওয়াজ সাহেব, দাহসা, জেলা হুগলি, ভারত। মৌলভী আব্দুল কাদের সাহেব, বৈদ্যবাটি, জেলা হুগলি, ভারত। কাজী ফাসাহাতুল্লাহ সাহেব, 24 পরগনা, ভারত। শায়েখ লাল মোহাম্মদ সাহেব, চুচুড়া, জেলা হুগলি, ভারত। মৌলভী সৈয়দ আজম হুসাইন সাহেব, অবস্থান মদিনা শরীফ। মৌলভী মোহাম্মদ সৈয়দ ওবায়দুল্লাহ সাহেব, শান্তিপুর, জেলা নদিয়া, ভারত। মৌলভী হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, ফুরফুরা, জেলা হুগলি, ভারত। রহমতুল্লাহ আলাইহিমা আজমাইন। সকল খলিফাগণের নাম এখানে
উল্লেখিত হইল ওয়াইসি পাকের খলিফা ৩৫ জন, তাদের নাম মোবারক, প্রত্যেকেই অতি উঁচু স্তরের অলি আল্লাহ। হজরত ওয়াইসি পাকের এই ৩৫ জন খলিফার নাম তিনি নিজেই তার দেওয়ানে ওয়াইসিতে লিপিবদ্ধ করে গেছেন। মেঘাচ্ছন্ন আকাশ ভাই জানতে চেয়েছেন আমাদের তরিকায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেই কেন, জানতে চাই। এটি ভুল কথা। আমাদের তরিকায় অবশ্যই মওলা আলী কারামুল্লাহ ওয়াজহু তিনার পবিত্র নাম মোবারক আছে, কারণ তিনি বেলায়েতের সম্রাট। তার কদম, তার সিলমোহর ব্যতীত কেহ আল্লাহর ওলি হইতে পারে না। আপনি আমাদের আগের পর্বগুলো দেখবেন, সেখানে ওয়াইসি পাকের জন্মেরও 40 দিন আগে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা এবং মওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, মওলায়ে কায়নাত পাক, ওয়াইসি পাকের বাবা এবং মা উভয়কেই স্বপ্নে নির্দেশ প্রদান করেন যে তোমাদের এই আওলাদ যে আসতেছেন তার নাম রাখবা ফতে আলী। মওলা আলী পাক তার পবিত্র নামের সঙ্গে নাম মিলায় ফতে আলী রাখেন। আর ফতে আলী ওয়াইসি পাক 7 তরিকতে বায়াত দান করতেন। এখানে আমরা যে বিষয়টা নিয়ে বেশি মাতামাতি করতেছি, ওয়াইসি পাক তো সাহেবে জামে নেসবত, সমস্ত নেসবতের সমাহার এখানে এসে গেছে। আর এখন মানে একটা তরিকা বা একটা সিলসিলা, একটা সাজরা, এগুলো তো পরবর্তীতে রচিত। তখনকার আলেমুলামাগণ, পীর মাশায়েখগণ পরিবেশ পরিস্থিতির খাতিরে হোক বা যে দৃষ্টিকোণ থেকে হোক, তারা এক একটা এক একভাবে সুসজ্জিত করেছেন। কিন্তু আপনি যদি যে সাজরা নিয়ে কথা উঠে সেটা যদি আপনি দেখেন, যে এটা কিন্তু আমাদের উপর দিকে, নিচ থেকে উপর দিকে যেতে যেতে হজরত ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে তার কদমে গিয়ে মিশে। তো হজরত ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার পরে এটা একটা পাগলেও বোঝে যে হজরত ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম তিনি রুহানিয়াতে ইমামে আজম, তিনি সেই সময়ের দয়াল নবী পাকের পাক আহলে বায়াতের নিরবচ্ছিন্ন ইমামতের ধারার একজন মহান ইমাম। তিনার মহান পিতা হজরত ইমাম বাকের আলাইহিসসালাম, তিনার মহান পিতা হজরত ইমাম জাইনাল আবেদিন আলাইহিসসালাম, তিনার মহান পিতা হজরত মাওলা ইমাম হুসাইন পাক আলাইহিসসালাম, তিনার মহান পূর্বসূরি হজরত মাওলা ইমাম হাসান পাক আলাইহিসসালাম, তিনাদের পিতা হজরত মাওলা ইমাম আলী ইবনে আবু তালিব আলাইহিসসালাম, এবং তিনাদের এই যে পাক পাঞ্জাতনে চলে গেল। তো পাক পাঞ্জাতনের পবিত্র ধারায় এটা মিশে যায়। এখানে এটা নিয়ে আসলে বিতর্ক সৃষ্টি করা, বিতর্ক করতে যাওয়াটা আমাদের নেহায়েতি বোকামি। ইমাম জাফর আস সাদিকের কদমে গিয়ে এটা মিশে গেছে এবং মূলত ইমামতের ধারার থেকেই আমরা এই নেসবতের যে মূল স্পিরিট সেটা আমরা লাভ করেছি। আপনার এই প্রশ্নটার জন্য আমার এতগুলা কথা বলতে হইল, ভুল হইলে ক্ষমা করবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আসে সেটা আমি বললাম। এখন সাজরা শরীফ যে এক এক তরিকার এক এক রকম, আবার একই তরিকার ভিতরে একই সাজরায় আমি অনেকগুলো সাজরা দেখছি যে এই ওয়াইসি পাকের খলিফা তো ফুরফুরার পীর সাহেব, তার খলিফা তো হইল সারসিনা। তো সারসিনার বেশ কয়েকটা সাজরার মধ্যে দেখছি যে ওই নির্দিষ্ট যে সাজরা নিয়ে কথা হচ্ছে ওইখানেই আবার তারা আবার আরেক লাইন দিয়ে আসছে। তো এগুলো পরবর্তী রচনা, দয়া করে এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। কারণ আমাদের সাজরা মোবারক ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালামের কদম হতে তখন তার খলিফা হজরত আরেফে রব্বানি
হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর পাকের মধ্য দিয়ে হজরত আবুল হাসান খেরকানি মহান উলি, মহান কুতুবুল মানে এরশাদ অলি আল্লাহ, তিনার মাধ্যমে এই সাজরা এই ধারা নেমে আসছে। আর একটা বিষয়, ধন্যবাদ, আপনি ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। আসলে প্রশ্ন আসবেই, প্রশ্ন আসাটাই স্বাভাবিক, আর উত্তম প্রশ্ন জ্ঞানের অর্ধেক। ইমাম যেটা বলছিলাম যে ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম, তার আগে তো আসলে কোনো পার্থক্যই ছিল না। কারণ আমরা যদি ধরি আহলে সুন্নাত ওয়াল জামাতের 4টা যে আপনার রয়েছে মাযহাব স্বীকৃত, অনেক মাযহাব ছিল বা সৃষ্টি হয়েছিল যেগুলো আর নাই, কিন্তু 4টা মাযহাব স্বীকৃত। সেই মাযহাবের মধ্যে প্রথম যে মাযহাব বা বড় যে আমরা যে হানাফি, হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, সেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তো ইমাম জাফর আস-সাদিকের ইমাম বাকের আলাইহিসসালামের কাছে বায়াত গ্রহণ করেছেন, 2 বছর মারেফত শিক্ষা করেছেন, ইমাম জাফর আস-সাদিকের খেদমত করেছেন, এবং ইমাম পরিবারের মওলা হাসান পাকের একজন বংশধর, যিনি নফসে জাকিয়া বলা হয় যাকে, তাকে তিনি সর্বতোভাবে সাপোর্ট দিয়েছেন। এই যে ইতিহাসগুলো আপনারা দেখবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজেই তো এই রুহানিয়াতে যারা ইমাম, যেই দয়াল নবীজির পুত পবিত্র রক্তধারায় নিরবচ্ছিন্ন 12 ইমামের ধারা, তখন আসলে ওইভাবে সাজরা ছিল না, ওইভাবে উম্মতে মোহাম্মদী ওইভাবে ভাগ হয় নাই, তখন হানাফি মাযহাবেরই সৃষ্টি হয় নাই, মালিকি, শাফিঈ, হাম্বলি এই মাযহাবগুলাই সৃষ্টি হয় নাই। তখন আপনার যারা সত্য, 2টাই দল ছিল, এক হলো আহলে বায়েতপন্থী, আরেকটা হলো বিকাহুয়া সেই উমাইয়াপন্থী। তো আহলে বায়েতপন্থী যারা ছিলেন তারা একে অপরের কাছ থেকে ফেকা, হাদিস, কোরআন, তাফসির, বিভিন্ন শাস্ত্র একে অপরের কাছ থেকে অধ্যয়ন করেছেন, কিন্তু আধ্যাত্মিক সর্বোচ্চ নেতৃত্ব কর্তৃত্ব তো তখন ইমামতের ধারাই যখন বিদ্যমান আছে, আকাশে সূর্য থাকলে চন্দ্রের আলো বা চন্দ্র সম্পর্কে কে আর খবর রাখে? কারণ তখন তো স্বয়ং ইমাম জাফর আস-সাদিক আছেন। তো ইমাম জাফর আস-সাদিক, তারপরেও আরও যে ইমামগণ আসছেন, তারাও তো স্ব মহিমায় ভাস্বর। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া সেজদা জানাই যে আমরা হয়তো সময়ের পরিক্রমায় আমরা অনেকভাবেই মানে মিসগাইডেড হয়ে গেছি। অনেকেই অনেক রকম অপবাদ আমাদেরকে দেয় এখন, কিন্তু ওয়াইসি পাক এই উপমহাদেশের জন্য এমন একজন মহান হাস্তি যে তার এখানে এসে আবার সকল সিলসিলার নিসবত এসে মিশে গেছে। কারণ তিনি 7 তরিকতে বায়াত দিতেন: নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, সিস্তিয়া, কাদরিয়া, ওয়াইসিয়া, মাসুমিয়া, সোহরাওয়ার্দিয়া এবং শাজালিয়া। সম্ভবত আমি আবার কনফার্ম হই, মাসুমিয়া, সোহরাওয়ার্দিয়া, ওয়াইসিয়া, এই 3টা তরিকা, আর হচ্ছে কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, সিস্তিয়া, এই 4, আর ওয়াইসিয়া, মাসুমিয়া, সোহরাওয়ার্দিয়া, এই 3, এই হলো 7 তরিকার ফায়েজ নিসবত তিনি হাসিল করেন, এবং এই 7 তরিকাতেই তিনি বায়াত দান করেন। তিনি হচ্ছেন জামে নিসবতের সাহেব, আর তিনি তো রসুলের নোমাপীর, যিনি মুহূর্তের মধ্যে, তিনি সর্বক্ষণ রসুলের দিদার পাইতেন, এবং তার কাছে কেউ গিয়ে যদি আরজ করত যে ফতে আলী ওয়াইসি হুজুর পাক, আপনি দয়া করেন, আমি রাসূল পাকের দিদার পাইতে চাই, তিনার দোয়ায়, তিনার তাওয়াজ্জুতে তিনি ইচ্ছে করলেই যে কাউকে দয়াল নবীজির
নুরানি দিদার করাইয়া দিতে পারতেন। তিনি রসুলে নোমা পীর। তো আমরা এখন পবিত্র দিওয়ানে ওয়াইসি পাঠে চলে যাচ্ছি। ওয়াইসি পাক সর্বদাই নবী প্রেমে বিভোর থাকতেন, নবীর আহলে বায়তের প্রেমে বিভোর থাকতেন। আমরা গত 2 পর্বে 5 করে 10টি গজল পাঠ করেছি, এবং বিশেষ কারণবশতই আমিও পূর্বে পাঠ করি নাই, লাইভে এসে পাঠ করি, কারণ আমার সাথে আপনাদেরকে শরিক করতেছি বা আপনাদেরকে নিয়ে এটা পাঠ করতেছি। সো কোথাও যদি উচ্চারণগত বা বোঝার ভুল হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গজল 11। তোমার উন্নত মর্যাদার তুলনায় সকল আরশ মাটির নিচে, তোমার উচ্চ পদমর্যাদার তুলনায় সপ্ত আকাশ পায়ের নিচে, তোমার চুলের তুলনায় রায়হান ফুল ঘায়ের মতো দেখা যায়, তোমার কেশগুচ্ছের তুলনায় আম্বর সুগন্ধি ধূলিকণা বলিয়া মনে হয়, তোমার চেহারার তুলনায় আকাশের সূর্য একটি অগ্নিকুণ্ড মাত্র, তোমার আকৃতি দেখিয়া আকাশের চাঁদ লজ্জাবনত হয়, তোমার দরগাহের মাটি মাখিয়া তারকার চেহারা এত সুন্দর দেখায়, তোমার পথের ধূলি হুরগণের চোখের সুরমা স্বরূপ, পৃথিবীর মাতা তোমার মতো একটি সন্তানের জন্ম দিতে না পারায় বন্ধ্যা হইয়া গিয়াছে, পৃথিবীর স্রষ্টা তোমার মতো আর একজনের সৃষ্টি আবশ্যক মনে করেন নাই, তোমার সুন্দর চেহারা সৃষ্টিকর্তার ভালোবাসার প্রতীক, তোমার সত্য সৃষ্টি আল্লাহ তাআলার নূর হইতে, আকাশের চক্ষু তোমার মতো আর কাহাকেও দেখে নাই, সৃষ্টির কলম তোমার চেহারার মতো আর কাহাকেও সৃষ্টি করে নাই, তুমি 2 জাহানের বাদশা ও পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, জিন ও মানুষের প্রাণ প্রদর্শক ও বিচার দিনের সুপারিশকারী, তুমি নবুয়তের বাগানের সরবৃক্ষ, সঠিক পথের বাগানের গোলাপ ফুল, সৃষ্টির পথ প্রদর্শক, নবীগণের অগ্রগামী, তুমি জীবন ক্ষেত্রের বাদশা ও পাপীদের ত্রাণকর্তা, তোমার দরজায় বাদশাগণ তুচ্ছ ও ভিখারি স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই গজল 11 নং গজলে অসাধারণ কিছু উপমা ওয়াইসি পাক বরাবরের মতোই দয়াল নবী পাকের মোহাব্বতে ইশকে বিভোর হয়ে নিজেকে ফানা করে দিয়ে আমার দয়াল নবীজির সেই রূপ সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে অসাধারণ কিছু বিষয় নিয়ে এসেছেন, যেগুলো সকলই কোরআন, হাদিস এবং এলমে শরীয়ত, এলমে মারিফতের অপূর্ব সমন্বয়। এই যে একটি কথা, তুমি 2 জাহানের বাদশা ও পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। দয়াল নবী পাক তার সৌন্দর্যের কথা বলতে গিয়ে ওয়াইসি পাক বলছেন যে তোমার সুন্দর চেহারা
সৃষ্টিকর্তার ভালোবাসার প্রতীক। তাহলে সৃষ্টিকর্তার ভালোবাসার প্রতি সুন্দর চেহারা। একটি বিষয় আসছে, পৃথিবীর মাতাগণ তোমার মতো একটি সন্তানের জন্ম দিতে না পারায় বন্ধ্যা হইয়া গিয়াছে। এখানে শব্দটা যদি পৃথিবীর মাতা একটা হতে পারে, আর যদি হয় পৃথিবী মাতা, টোটাল পৃথিবীকেই যদি মাতা হিসেবে চিন্তা করা হয়, তাহলেও এটা অর্থটা এরকম হতে পারে যে এই পৃথিবী মা তার মতো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মতো একটা সন্তানের জন্ম দিতে না পারায় বন্ধ্যা হইয়া গিয়েছে। এটা অথবা পৃথিবীর মাতা, মানে পৃথিবীতে যত মা আছে তারা আর কেউ আমার হুজুর পাকের মতো সন্তান জন্ম দিতে পারবেন না। যে সৌভাগ্য আমার মা আমেনার সৌভাগ্য নসিব। বর্তমানে কত বেদব কাঠমোল্লার আছে যারা আমার দয়াল নবী পাকের বাবা মাকে নিয়েও প্রশ্ন তোলে। একটা বারও চিন্তা করে না যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কত দয়া করে মায়া করে তার প্রিয় হাবিবকে বাবা আবদুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে এই ধরাধামে মানবরূপে প্রেরণ করেছেন। তাহলে তাদের মর্যাদা কতখানি আমরা ভুলে গেছি, আমাদেরকে ভুলাইয়া দেওয়া হয়েছে। বরং সেই উমাইয়া আব্বাসীয়, বিশেষ করে উমাইয়া নবী বংশের শত্রু, তাদের প্রোপাগান্ডায় দয়াময় নবীজির বাবা মা, দয়াল নবীজির দাদা কেবলা, দয়াল নবীজির লালন পালনের গুরুভার যিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করে গেছেন, হজরত খাজা আবু তালিব আলাইহিসসালাম, তাদের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে যাদের জিহ্বা আড়ষ্ট হয় না, অন্তর প্রকম্পিত হয় না, তাদের উপরে আফসোস, এটা তাদের মানে ওই উমাইয়া আব্বাসীয় প্রোপাগান্ডার বা নবী বিদ্বেষী, আহলে বায়েত বিদ্বেষী যে শয়তানি চক্রান্ত, সেই চক্রান্তের বীজ যেভাবে ছড়িয়ে গেছে চতুর্দিকে, কিতাবে হাদিসের নামে জাল হাদিস কিছু একটা লিখেই কিভাবে আহলে বায়েতের শানকে খাটো করা যায়, এই যে পায়তারা যারা করেছে তারা তো জাহান্নামে চলেই গেছে, কিন্তু সেই বীজ রেখে গেছে, যেই বীজ ক্রমান্বয়ে কিতাবের ভিতরে যারা কিতাব পূজারী তারা সেগুলো পড়ে আর যাচ্ছে তাই কথা বলতে তাদের অন্তর কাঁপে না। অথচ যার আগমনের প্রতীক্ষায় তামাম জাহান উতলা, আর সেই নূরুন আলা নূর দয়াল নবীকে আল্লাহ পাক যার কোলে পাঠাইলেন, যার গর্ভে, যার ঔরসে, যে পরিবারে, সেটা কতই না সুউচ্চ, কতই না সুমহান, তারা কতই না ভাগ্যবান, আল্লাহর কতই না প্রিয়। তাদের উপরে আমাদের সালাত ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কাসিদা 12। তোমার উপত্যকায় স্বর্গের কাটার স্থান নাই, জামশেদ বাদশার সিংহাসনে তোমার গায়ের ধুলা পড়ে না, তোমার দরজার বাতাসের প্রভাবে বিদ্যার ধাম সুমিষ্ট হইয়া ওঠে, তোমার মুখের কথা বধিরও শুনতে পায়। পৃথিবীর সৃষ্টিকর্তা যখন সকলের ভাগ্য নিরূপণ করিলেন,
তখন তোমার চেহারা ও চুলের মাধ্যমে আলো ও অন্ধকার সৃষ্টি করেন। আমার চোখের পানি মনের আগুন নিভাইতে পারে না। আমার অশ্রুধারার উপর মাটি চাপা দাও। কেয়ামতের দিন আল্লাহ তাআলা যে অনুগ্রহ প্রকাশ করিবেন এবং তোমার দয়ার দ্বারা তোমার সমস্ত উম্মতদিগকে বন্ধন করিয়া রাখিবেন। যে ব্যক্তি তোমার দরজার ফকিরি হাসিল করিতে পারিয়াছে, তাহার নিকট পদমর্যাদা ও মান সম্ভ্রম মাটির তুল্য মনে হয়। যখন তোমার হস্ত দয়ার দরজা খুলিয়া দেয়, তখন পার্থিব ধন দৌলতের কোনো মূল্য থাকে না। যে তোমাকে হিংসা করে, তাহার ভাগ্যে অপদস্থ ও দুর্ভোগ আসে, যেন তাহার দুঃখ কষ্টের মধ্যেই জন্ম হইয়াছে। তোমার হিংসাকারীর ভাগ্যে সর্বপ্রকার দুর্ভোগ রহিয়াছে। ভাগ্য সর্বপ্রকার নিয়ামতকে তোমার অনুগত করিয়াছে। যখন তোমার দয়ার সাগরে ঢেউ ওঠে, তখন লোহিত সাগরে আর পানি থাকে না। তোমার শরীরে পৃথিবীর সকলের পরীক্ষা বিদ্যমান আছে। তোমার পবিত্র দেহে নূরের চিহ্ন জারি আছে। যদি তোমাকে সৃষ্টি করার ইচ্ছা সৃষ্টিকর্তার না হইত, তবে সারা পৃথিবী অন্ধকারে ডুবিয়া যাইত। যদি আজর তোমার সুন্দর চেহারা দেখিত, তাহা হইলে বিশ্বাস ভরিয়া সমস্ত ঠাকুর ভাঙিয়া ফেলিত। মালি যদি তোমার প্রকৃতি দেখিত, তাহা হইলে অসহায় হইয়া তাহার কলম ভাঙিয়া ফেলিত। তোমার কথায় বুকের সমস্ত দুঃখ দূর হইয়া যায়। তোমার দর্শনে মনের সমস্ত কষ্ট বিদূরিত হয়। যেখানে তোমার মুখ সূর্যের প্রতিচ্ছায়া হইয়া দেখা যায়, সেখানে তোমার চেহারা শ্রেষ্ঠ সৌন্দর্যের আয়নার মতো দেখায়। তোমার সৃষ্টির কারণে দুই দুনিয়ার সৃষ্টি হইয়াছে। তোমার নামের কারণে লৌহে কলমের মর্যাদা বৃদ্ধি পাইয়াছে। তোমার মুখের থুতুর সঙ্গে সাগরের ফেনার তুলনা হয়। তোমার সুন্দর ঠোঁটের সঙ্গে কলমের তুলনা হয়। খোদার বন্ধু, উভয় জগতের শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ। আরব ও অনারব সকলেরই ধার্মিক প্রাণ কেন্দ্র। তোমার ওষ্ঠ ধরিয়া জীবনের ঝর্ণা প্রবাহিত হইতেছে। তোমার কথার মধ্যে দয়া দাক্ষিণ্য প্রকাশ পাইতেছে। তোমার দয়ার হ্যাঁ ও হ্যাঁ একত্র হয় না। তোমার অনুগ্রহে হ্যাঁ ও নায়ের কোনো অবকাশ নাই। তোমার সৌন্দর্য সত্যের উপর প্রতিষ্ঠিত। তোমার সৌন্দর্যের কম বেশি হয় না। আল্লাহ এক এবং তাহার বন্ধুও একজনই। এই অবস্থা অনন্তকালের নিয়ম। তোমার বিরহ ব্যথায় আমার প্রাণ অস্থির হইয়া আছে। তোমার মুখের বচন আমার অসুস্থের ঔষধ স্বরূপ। তোমার দয়া ও ক্রোধের মাঝেই আমার স্থিতি, এবং তাহাতেই আমার সব সুখ দুঃখ বিসর্জন দিয়াছি। তুমি যেখানে আসো, জোহরাকে তোমার দাসী করিয়া দিয়াছেন। তুমি যেখানে আসো, তথায় সুবিচারের ব্যবস্থা করিয়া দিয়াছেন। সৃষ্টির সত্যতা তুমিই প্রমাণ করিয়াছ। এই ধরনী
তোমার মতো দ্বিতীয় জনের জন্ম দেয়নি। পৃথিবীর বৃত্তের তুমিই হইতেছ কেন্দ্রস্থল, কারণ তোমার মতো ভিন্ন আর দ্বিতীয় নেই। সূর্যের চোখে তোমার দরজার মাটি উজ্জ্বল সুরমার মতো দেখায়। সুউচ্চ আরশে তোমার ঘোড়া বিশ্রাম লাভ করে। তোমার পয়গম্বরই শরীরের জন্য রূহের সৃষ্টি, তোমার চোখের জন্য চিরন্তন নূরের সৃষ্টি। তুমি সৌন্দর্যের সিংহাসনে প্রতিষ্ঠিত বাদশা, উজ্জ্বল আকাশে বিচার বুদ্ধির বুরুজের মাছের মতো। তোমার ভয়ে সিংহ হরিণের রক্ষাকারী হইয়া যায়। তোমার প্রতাপে ব্যাঘ্র মেষপালের পালক হইয়া যায়। তোমার কার্যকলাপ খোদা প্রদত্ত নিয়ামত একত্রিত করিয়া রাখে। তোমার তরবারি পৃথিবীর সকল প্রকার অনাচার দূরীভূত করিয়া দেয়। তোমার অনুগ্রহ পৃথিবীতে একেশ্বরবাদের নিশান উড়াইয়া দিয়াছে। তোমার চেহারা পৃথিবীতে ধর্মের আলো প্রসারিত করিয়াছে। তোমার নিয়মাবলী পৃথিবীর সকলের জন্য পথ প্রদর্শক। তোমার বিচার পদ্ধতি সকলের দুঃখ দুর্দশা নাশ করে। তোমার গৌরব ফেরেশতাদিগকে শিক্ষা দিতে সহায়ক হয়। তোমার পবিত্রতার মধ্যে অপবিত্রতার কোনো স্থান নাই। অধর্ম ও প্রবৃত্তির পথ বিষের মতো, তোমার ধর্মপথ বিষের ক্রিয়া নষ্ট করিয়া দেয়। অধর্মের পথে উত্থান পতন নিশ্চিত। তোমার পথের আলো কখনো কম বেশি হয় না। তুমি খোদার প্রশংসিত। তোমার ধর্ম সুন্দর, অপরাপর ধর্ম দোষ ত্রুটিপূর্ণ। ফেরেশতাদের বিবেক বুদ্ধি তোমার ধারে কাছেও পৌঁছাইতে পারে না। তোমার পরিপূর্ণতা দৃষ্টে জিন ও ইনসান বিভ্রান্ত হইয়া পড়ে। তোমার নূরের একটি ছটা দ্বারা সূর্য পৃথিবী আলোকিত করে। তোমার সৌন্দর্যের একটি মাত্র ছটা পূর্ণিমার চাঁদের মধ্যে দেখা যায়। তোমার মহত্বের বালাখানায় কোনো রকম বিপদ আসিতে পারে না। তোমার পরিপূর্ণতার প্রাসাদে ধ্বংসের কোনো অবকাশ নাই। রাসূলগণের সুলতান, ফেরেশতাদের রাজা, ধর্মের বাদশা, সকল জাতির জন্য আল্লাহর রহমত। তোমার প্রেম পৃথিবীর সকলের প্রাণে শান্তি আনয়ন করে। তোমার দুঃখ শান্তিকামী পাখিকেও বিভ্রান্ত করিয়া ফেলে। তোমার ভয়ে ব্রাহ্মণগণ নিজ নিজ পৈতা ছিঁড়িয়া ফেলে। তোমার ভয়ে তাহারা প্রতিমা ভাঙিয়া ফেলে। হায় হায়, রূপের বাগানে তোমার চেহারা অতুলনীয়, খুশির বাগানে তোমার শরীরও তুলনাবিহীন। যদি হরিণ শাবক তোমার সাহস ও ভরসা লাভ করে, তাহা হইলে সে বাঘের দলকেও বশীভূত করিতে পারে। তোমার মুখের কথায় মৃত ব্যক্তির প্রাণ ফিরিয়া পায়। তোমার দরজার মাটি কায়সার জামশেদ বাদশার মুকুটের সমতুল্য। তোমার চেহারার জ্যোতি হুর ও ফেরেশতাকে উন্মত্ত করিয়া তোলে। তোমার প্রেমে পাগল করিয়া দেয় প্রত্যেক বড় ও বৃদ্ধাকে। তোমার চেহারা ও চুলের সঙ্গে দিবারাত্রির তুলনা করা হয়। এই দুটি জিনিস আল্লাহর নিকট বিশেষ প্রিয়।
পারস্য কবিকুল ফরাস আনোয়ারি ও ওরফি যদি এইসব বিভিন্ন রকমের কবিতা দেখিতে পাইতেন, তাহা হইলে তাহারা সকলেই এক বাক্যে বলিতেন, ওয়াইসি আরবি কবি হাসনানের সমকক্ষ ও হজরত দাউদের মতো কণ্ঠসুরধারী। পৃথিবীর শরীরে তুমি প্রাণস্বরূপ এবং তুমি পৃথিবীর চোখের জ্যোতি। ধর্মের শরীরে তুমি রূহ এবং মানুষের জানের আধার। উচ্চ সিংহাসনের তুমি রাজা এবং গৌরবময় আকাশে চন্দ্রের তুল্য। শিক্ষার শিখরে সূর্য সম এবং সর্বদেশের তুমি রাজা। ভদ্রতার খনিতে তুমি মুক্তার মতো, দানের দরিয়ায় মতির মতো। গৌরবর্ণের চেহারার সৌন্দর্য এবং তোমার শরীর নূরময়। তোমার শত্রুর স্থান দোজখ, তোমার ভক্তের স্থান বেহেস্ত। সর্বনিকৃষ্ট দোজখ, সর্ব উচ্চ বেহেস্ত। অনেক বড় 12 নম্বর গজলটি আমরা এক দমে পাঠ করলাম, যেহেতু বাংলাতেই এখানে ব্যাখ্যা করার মতো ভাষা জ্ঞান আমার নাই। এটা ব্যাখ্যা করা কেবলমাত্র ওয়াইসি পাকের দয়া যাদের উপরে আছে এবং সুগভীর জ্ঞানের অধিকারী যারা, তারাই এটা হয়তো ব্যাখ্যা করতে পারবেন। কারণ মহাপ্রেমিক ওয়াইসি পাক তিনি দয়াল নবী পাকের প্রেমে, প্রেমোচ্ছ্বাসে, প্রেমের ভাবাবেশে নবী পাকের নুরানি চেহারা মোবারক, তার চুল মোবারক, তাহার ভ্রু মোবারক, তার চক্ষু মোবারক, তার নাসিকা মোবারক, তার ঠোঁট মোবারক, তার দাঁত মোবারক, তার এক কথায় তার নুরানি দিদার লাভ করে সেই নূরের দরিয়ায় ডুবে গিয়ে সেখান থেকে মন্থন করে যে প্রেমের বহিঃপ্রকাশ ভাষার আশ্রয়ে তিনি ফুটাইয়া তুলছেন, সেই মানে প্রেমের গভীরতা আসলে ভাষা দিয়ে প্রকাশ করা কঠিন। কিন্তু ওয়াইসি পাকের সুগভীর প্রেম তিনি যে ভাষায় ফুটিয়ে তুলছেন, সেটার ব্যাখ্যা বহুমুখী ব্যাখ্যা হইতে পারে। ওই ব্যাখ্যাগুলো করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, আসলে শুধু আমরা রস নেওয়ার জন্যই পাঠ করতেছি যে ওয়াইসি পাক আমার দয়াল নবীকে কতভাবে সম্বোধন করেছেন, কতভাবে তার দিদার কামনা করেছেন, কতভাবে আমার দয়াল নবীজির গুণের রূপের বর্ণনা দিয়েছেন। এটাই আমাদের আসলে এখানে উপলব্ধির বিষয়। তারপরেও অন্ততপক্ষে নৈর্ব্যক্তিকভাবে যে কোনো একটা লাইন আমরা মনে রাখার স্বার্থে একটু বকবক করতেই পারি, যদি ওয়াইসি পাকের দয়া হয়। একটা কথা আছে, তোমার কার্যকলাপ খোদা প্রদত্ত নিয়ামত একত্রিত করিয়া রাখে। তোমার তরবারি পৃথিবীর সকল প্রকার অনাচার দূরীভূত করিয়া দেয়। তোমার তরবারি পৃথিবীর সকল প্রকার অনাচার দূরীভূত করিয়া দেয়। এই যে দুষ্টের দমন, শিষ্টের পালন, এটা তো ধর্মের মানে মৌলিক দর্শন। আজকে আমাদের সুফি ভাবধারার আমরা যারা আছি, কালের আবর্তে আমরা এখন দুষ্টের দমনের কথা আর চিন্তা করি না। শিষ্টের পালনটাকে ধরে রাখার চেষ্টা করি, কিন্তু দুষ্ট গরু এসে বা দুষ্টরা এসে যে এই যে আমরা আজকে ফেসবুকে অনেকগুলো পোস্ট আমরা দেখলাম, আমার চোখে পড়ছে যে
এই সহজ সরল নিরীহ পাগল, এর মধ্যে অনেকেই আল্লাহর পাগল আছেন, অলি আল্লাহর পাগল আছেন, তাদেরকে জোর করে তাদের লম্বা চুল মাথা ন্যাড়া করে দিচ্ছে। অথচ হজ ওমরা ব্যতীত মাথা ন্যাড়া করার বিধান আমার দয়াল নবীজি এই ব্যাপারটা উৎসাহিত করেন নাই, বরং নিরুৎসাহিত করছেন। আমার দয়াল নবীর চুল মোবারক এমনও লম্বা ছিল যে তিনি বেনি করে রাখতেন। তো এটা মোল্লারা জানে। আবার এমনও হাদিস শরীফ আছে, মুসলিম শরীফে একটা সুস্পষ্ট হাদিস আছে যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা ছিন্ন বস্ত্র পরিহিত, উস্কো খুস্কো লম্বা চুলধারী। লম্বা চুল মানে চুল কাটার সময় নেই, অথবা একটা সাধনায় তিনি সেই চুল রেখে দিছেন। যাদেরকে গৃহী তাদের দরজা হইতে তাড়াইয়া দেয়, অর্থাৎ কোথাও যেন সেই পাগলের জায়গা নাই। তারা বিভিন্ন জায়গায় খোদার আশ্রয়ে তারা থাকেন। তারা যদি আল্লাহ পাকের কাছে কিছু চায়, আল্লাহ পাক তাদেরকে খালি ফিরাইয়া দেন না, বরং তাদের চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তা পূর্ণ করেন। এই যে এত এত পাগলদের উপরে অত্যাচার, এর মধ্যে সবাই কি ভবের পাগল, ভাবের পাগল কি নাই? তারা আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, এই পৃথিবী তার খেসারত দেবে। এই পৃথিবী তার খেসারত দেবে। একবারের করোনায় সারা পৃথিবী থমকে গিয়েছিল। আল্লাহর মাহবুব বান্দাদের উপরে এই যে অত্যাচার নেমে আসছে, আমরা সুফি সম্প্রদায়, আমরা কিন্তু সেই দুষ্টের দমন করতে পারি নাই। আমরা ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার সংহতি প্রতিষ্ঠা করতে পারি নাই। এই যে সামনে দুর্গা পূজা, কি বোঝায় আমাদের? দেবী দুর্গা মিথ্যা কি? তিনি তো অসুর নাশ করছেন, অর্থাৎ দুষ্টের দমন করার জন্য তাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। তা আমার দয়াল নবীজি, তিনি তো তরবারির জোরে ইসলাম প্রচার করেন নাই। তরবারির ব্যবহার করে আত্মরক্ষা এবং তাগুত দমন করছেন। এই দুষ্টদেরকে দমন করছেন, যাতে শিষ্টরা, তারা তো এমনিই সত্যকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে আছে, কিন্তু সেই পথে যারা বাধা দিচ্ছিল তাদেরকে দমন করছেন তিনি। সত্য সুন্দর সাম্য প্রতিষ্ঠায় বাধা প্রদানকারী শয়তানদেরকে দমন করাটা, এটা গুরুত্বপূর্ণ। এটা যদি না করা যায়, তাহলে যেমন একটা এলাকার যিনি মনে করেন যে খুব পাওয়ারফুল ব্যক্তি, কর্তৃত্ব তার খুব, তাকে যদি আপনি সত্যের পথে না আনতে পারেন, তাহলে তার অধীনস্থ যারা আছে তাদেরকে আনাটা কঠিন। কারণ হচ্ছে তারা হয়তো বুঝতেছে যে সত্য ওইটা, কিন্তু তারা ওই প্রভাবশালীর প্রভাব বলয়ের ভেতরে ইচ্ছায় অনিচ্ছায় তারা বন্দী থাকতেছে, তারা সত্যকে গ্রহণ করতে পারতেছে না। এই প্রভাব বলয়টাকে যদি কেটে দেওয়া যায়, উঠিয়ে দেওয়া যায়, দেখা যাবে যে মানুষ দলে দলে সত্য গ্রহণ করবে। তো তোমার তরবারি পৃথিবীর সকল প্রকার অনাচার দূরীভূত করিয়া দেয়। তো এই তরবারি, এটা নেগেটিভলি কেউ নিতে পারে না, কারণ
তাগুত দমন না হইলে সত্যের প্রচার আসলে টেকসই হয় না। মানুষ বুঝেও কিছু করার থাকে না। তারা সেই শয়তানের প্রভাব বলয় থেকে মুক্তি চায়, কিন্তু মুক্তি দিবে কে? মানুষে মানুষে অধিকার দিল যে জন, এক আল্লাহ সারা প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন, বাদশাহ ফকির এক শামিল করল যে জন, এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি, এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি, আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তির কলরলে, তোরা দেখে যায় আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। তো সেই দয়াময় নবী, মানুষে মানুষে অধিকার দেওয়া, এই যে কর্মটা, শান্তি প্রতিষ্ঠা, যারা অশান্তি সৃষ্টিকারী তাদেরকে দমন করে, যারা শান্তিপ্রিয় তাদেরকে বুকে টেনে নেওয়া এবং সকলের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা, তাদের অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা, বাদশাহ ফকির এক কাতারে নিয়ে আসা, এটাই তো ইসলাম, এটাই তো ধর্ম, এটাই তো মহাপুরুষদের কাজ। বাবা আদম হইতে অদ্যাবধি পর্যন্ত যত মহামানব আসছেন, এটাই লক্ষ্য। তা না হইলে অনেক অনেক আল্লাহর প্রিয় বান্দা মহামানবগণ দুষ্টের দমনের জন্য অস্ত্র ধরছেন। শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের যুদ্ধ, তিনি কি ধরেন নাই? অস্ত্র ধরছেন। তো বর্তমান জামানা অসির চাইতে মসি বড়। এখন আর তরবারির যুগ নাই, এখন জ্ঞান বিজ্ঞান দিয়েই আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। সেই ব্যাকডেটেড না হয়ে নবী প্রেম, নবীর আহলে বায়েতের প্রেম, এটাকে আমাদের হৃদয়ে ধারণ করে সামনে আগায়া যাইতে হবে ইনশাল্লাহ। অনেক কথা হয়ে গেল। তুমি খোদার প্রশংসিত, তোমার ধর্ম সুন্দর। খোদার প্রশংসিত আমার দয়াল নবীজি, সুতরাং তার যে ধর্ম, তার যে স্বভাব, তার যে চরিত্র সুমহান, মর্যাদাপূর্ণ, সুন্দর। এটা অনেক বড় গজল ছিল। আমরা যেহেতু 5টা করে পাঠ করি, কিন্তু আজকে 11, 12তেই প্রায় সময় শেষ। আজকে আমরা তিনটাতেই সীমাবদ্ধ থাকব, কারণ ওই দিনই বলা হয়েছে যে আমরা 1 ঘন্টার বেশি যাব না, বাট 1 ঘন্টা হয়ে গেছে। আমি 13 নং গজলটি পাঠ করে শোনাচ্ছি। আমার বুকের নিভৃতে
তোমার বিরহ ব্যথাই আমার গুপ্তধন। আমার এই পদ্য রচনার মধ্যে তোমার প্রশংসা ব্যতীত আর কিছুই নাই। আমার চোখের দৃষ্টি তোমার চেহারা ছাড়া অন্য কিছুই চিন্তা করে না। আমার বুকের ভিতরে তোমার বিরহ ব্যথা ছাড়া অন্য কিছু নাই। হে আমার ছোট্ট প্রাণ, লোভ করিও না ও দাম্ভিক হইও না। আমার ধ্বংসপ্রাপ্ত মনের গুপ্তধন হইতেছে কেবল বিরহ ব্যথা। আমার দিলের দুঃখ, প্রাণের রক্ত প্রবাহ, হা হা রবের অগ্নিপ্রবাহ, এই সমস্তই তোমার বিরহের কারণ, এবং ইহাই আমার নগদ পুঁজি। মদ, মদের বোতল ও উহার পূজারীর আমার কি দরকার? কারণ আমার বোতলও তাহার তথা রাসূলের। কারণ আমার বোতলও তাহার প্রেমের মদিরায় ভরপুর হইয়া আছে। এখন আমার বিশ্বাস জন্মিয়াছে যে আমার দিলের দুঃখ দূর হইয়াছে, কারণ আমার অঙ্গুরিতে তোমার নামের ছবি আঁকিয়া রাখিয়াছে। শেষ পর্যন্ত বেহেশতের জন্য কি সঞ্চয় করিয়াছ? আসো, আসো মদিনায়, আমার রওজা দেখিয়া তৃপ্ত হও। ওয়াইসি দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইতেছে, তাহাকে বলো যে তাহার ঈপ্সিত কাজের ছবি মদিনায় দেখিতে পাইবে। এখানে শেষের অংশটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। আসলে ফার্সি ভাষায় তিনি লিখেছেন, তার বঙ্গানুবাদে এখানে সেটাকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে। এখানে আমাদের বর্ণনা কৌশল বুঝতে হবে। শেষের যে দুইটা লাইন, যে আসো মদিনায়, আমার রওজা দেখিয়া তৃপ্ত হও, এই কথাটা তো অবশ্যই আমার দয়াময় নবীজি। হ্যাঁ, ওয়াইসি দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইতেছে, তাহাকে বলো যে তাহার ঈপ্সিত কাজের ছবি মদিনায় দেখিতে পাইবে। মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনি তার জবানিতে এখানে কবিতায় তুলে ধরা হয়েছে যে হুজুর পাক বলতেছেন, আমার পাগল ওয়াইসি তো দ্বারে দ্বারে ঘুরে বেড়াইতেছে, তাকে বলো যে তার কাঙ্ক্ষিত, তার যে আকাঙ্ক্ষা, ঈপ্সিত কাজের ছবি মদিনায় দেখিতে পাইবে। এটা ওয়াইসি পাক উপলব্ধি করতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় ডাকতেছেন, আকর্ষণ করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মদ, মদের বোতল ও উহার পূজারীর আমার কি দরকার? কত সুন্দর কথা। এই যে সুফিদের মদ, এটা কি আসলে দুনিয়ার এই মাতালতা সৃষ্টিকারী যে পানীয়, এই মদের কথা বলা হয়েছে? না। সুফিদের সাহিত্যে, তাদের রচিত বিভিন্ন গজলে শরাবের উল্লেখ আছে। সেই শরাবটা শরাবান তহুরা, পবিত্র শরাব। সেটা নবী প্রেমের শরাব, খোদা প্রেমের শরাব। তাই তো আমাদের নজরুল জি বলেছেন, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো রে ওই পথ ধরে। তো সেই শরাব পবিত্রতম শরাব, যা নবী প্রেমের নেশায় ভরপুর, কিন্তু সেই শরাবের নেশায় কেউ মাতলামি করে না, মাতাল হয় না। বিরহ ব্যথাই, মাসুকের বিরহ বেদনাই আশিকের বড় গুপ্তধন। তো আমরা আজকে 13
নাম্বার গজল পর্যন্ত রেখে দিলাম। ইনশাল্লাহ আগামী খুব শীঘ্রই, কারণ আমিও উদ্গ্রীব হয়ে আছি ওয়াইসি দেওয়ানে ওয়াইসি কিতাবটা পড়ে শেষ করার জন্য। কিন্তু কথা দিয়েছি যে আমি আগের থেকে বা একাইকে পড়ব না, এটা ইনশাল্লাহ লাইভে এসে এসেই আমরা পড়ব। আজকে অনেকেই ছিলেন, আমার প্রিয় দাদু ভাই বিপ্লব কুমার পাল, লক্ষ্মী ভাই আমার, শারদীয় শুভেচ্ছা রইল। নওরোজ আলী দাদা ভাই জয়গুরু মোজাদ্দেদি লিখছেন। আমার প্রিয় কলিগ জয়নাল ভাই, বিদ্যুৎ মিয়া ভাই, আরও ছিলেন মেঘাচ্ছন্ন আকাশ পাগল ভাই আমার। অনেক দুঃখ নিয়ে অনেক কথা লিখছেন, কিন্তু সব কথা সবভাবে লেখা যাবে না, বলা যাবে না। আপনার অন্তরের হাল আল্লাহ মালিক ভালো জানেন। মামুন আহমেদ ভাইজান এবং আমার প্রিয় মাদারগঞ্জের রুবেল ইসলাম ভাই, আশরাফুল তরু ভাই, আব্দুল হাকিম ভাই, আরও যারা এসেছেন উকি দিয়েছেন, ধন্য করেছেন আমাকে, সকলের প্রতি আমি ভক্তি সালাম জানাই। একটি মজার ব্যাপার, আনন্দের ব্যাপার যে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওটাতে আমার ওয়াইসি পাকের এই দেওয়ানে ওয়াইসির প্রণেতা কুতুবুল এরশাদ ফতে আলী ওয়াইসি হুজুর পাক রসুলে নোমা পীর কেবলা জানের পাক আওলাদ জামে নেসবতের আমানতদার দয়াল দাদি পীর আম্মা জানের পাক আওলাদ মাদারজাত অলি দাদি পীর আম্মা জানের একমাত্র কলিজার টুকরা পুত্র মাদারজাত অলি শাহ সুফি সৈয়দ এহসান আহমেদ মাসুম রহমতুল্লাহ আলাইহি, তার কনিষ্ঠ পুত্রের জ্যেষ্ঠ পুত্র আমার পরম আরাধ্য পরম শ্রদ্ধেয় হজরত শাহ সুফি সৈয়দ জাব্বুর আলম তুষার হুজুর পাক, তিনি এসে অনেক লম্বা একটা মন্তব্য করেছেন, দোয়া জানাইছেন। আপনারা ইচ্ছা করলে দেখে নেবেন, আওলাদে ওয়াইসি তার ফেসবুক আইডি। আমার মানে এই এত আনন্দের বিষয় এটা যে আমার মতো একটা নাখাস্তা নালায়েক গুনাহগার ওয়াইসি পাকের রাঙ্গা কদমের একটু ধুলা মোবারক, জুতা মোবারকের সাথে লেগে থাকা একটা ধুলা মোবারকের জন্য যে লালায়িত, তারই পাক আওলাদ আমাদের এই দেওয়ানে ওয়াইসি পাঠের আসরে এসে দোয়া জানায় সুদীর্ঘ একটা মন্তব্য করছেন, সবার জন্য দোয়া জানাইছেন। এটা মাথায় রাখি। ওয়াইসি পাকের পাক আওলাদগণ এবং ঊর্ধ্বতন সমস্ত আউলিয়ায়ে কেরামগণ, আমার গুরু হতে শুরু করে দয়াল নবী পাক পর্যন্ত সিলসিলার ঊর্ধ্বতন সমস্ত আউলিয়ায়ে কেরাম, সকলের কদমে ভক্তি তাজিম কদমবুচি রাখছি এবং আহ্বান বিদায়ের আগে যে আমরা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নাও করতে পারি, কিন্তু কোনো অন্যায় দেখে যেন হাততালি না দেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম শেষে পালন করুক। মানবতার জয় হোক, শান্তিময় হোক বিশ্ব, শান্তিতে থাকুক সবাই। কারণ ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি নাই। যারা জোর জবরদস্তি করতেছে তাদের হেদায়েত চাই। যদি হেদায়েত চাই, হেদায়েতের মাধ্যমে এই অশুভ শক্তির ধ্বংস চাই। আমিন। ওয়াখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্লো কানেকশন।